আচ্ছা আমরা সার্চ দিব এনিডেস্ক। ওকে, ANYDESK। কোন কোম্পানি আগে ভালো ডাউনলোড করতে দেখে এটা একটু দেখিনি। এটাই তো দেওয়ার কথা। আচ্ছা আগেই ক্লিক করেন, আমি একটু দেখিনি কোথায় এরা দিচ্ছে ভালো ডাউনলোডের সুবিধা। শোনেন, আবার অন্য কারোর পিসির অ্যাক্সেস পাবেন বলে এই না ভন্ডামি শুরু করবেন, ঠিক আছে? ভন্ডামি করবেন না। হ্যাঁ, সারাক্ষণ কি বসবে নাকি? সে দেখা যাচ্ছে আপনার কাজ করতে 4-5 ঘন্টা লাগতে পারে, সে কি সারাদিন আপনার সামনে বসে এমন ঘুমাবে? সে দেখা যাচ্ছে বলবে তুমি থাকো বাবা, আমি একটু ঘুরে আসি। সরল বিশ্বাসে দিয়ে গেল, আপনি দেখা যাচ্ছে তার পিসির 12:55 বাজাই দিলেন। আচ্ছা এটা নামাই নেন, কেউ একজন নামান। কেউ একজন নামান শুধু এনিডেস্কটা। বৃষ্টিপাত তো হলো না, নেট স্লো হলো কেন? এটা কিন্তু মোবাইলেও করা যাবে। এটা পিসিতে সব সময় রাখবেন, সব সময়। আচ্ছা দেখেন, সো এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ওকে, এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এখন এই অ্যাড্রেসটা আপনি কাউকে দিয়ে কানেক্ট করাইতে পারবেন। অটোমেটিক চলে আসবে আপু। হ্যাঁ, যেখানে কেটে দিচ্ছেন একই থাকে। এই যে ক্লিক করলাম, মানে ইনস্টল করার পরে এই যে চলে আসলো। সো এখানে কি বলতেছে না বলতেছে একটু চাইলে দেখবেন, নাহলে ক্লোজ করে দিলাম, সমস্যা নেই। তারপরে কারো ইনভাইট পাঠাইতে গেলে এটাতে ইনভাইট পাঠাইতে পারবেন। এখন এই নাম্বারটা আপনি যাকে দিবেন তাকে আপনি অ্যাড করতে পারবেন। নাম্বারটা দিলে কি আপনি ঢুকতে পারবেন? না, নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন এই যে অ্যাকসেপ্ট আপনি যদি করেন তাহলেই হবে। এই যে অ্যাকসেপ্ট করলাম, এখন দেখেন মোবাইলে কিন্তু আমি অ্যাক্সেসটা পাই গেছি। এখন আমি মোবাইলে যা করবো এখান থেকে, মোবাইলে যদি কষ্ট করা, দেখেন পিসি কিন্তু আমি নাড়াচ্ছি, পিসি যা যা প্রয়োজন আমার সবকিছু কিন্তু আমি এখান থেকে করতেছি। তো এটা পিসি দিয়ে কেউ যদি থাকেন এখনই করেন,
কারণ পিসি দিয়ে কাজ করতে হবে আপনাকে মেনলি। আমাদের এখানে পাওয়া হচ্ছেই না ডাউনলোড। হ্যাঁ, আইডি নাম্বারটা একটু দেখি। আমরা প্র্যাকটিস করে ফেলতে পারতাম। বাইরে ওলট পালট হয়েছে। ভাই এত রেকর্ড হচ্ছে তাই না? ঠিক আছে, এবার আপনি আপনার মতোই যে আরামসে কাজ করবেন, তার পিসিতে বসে বসে কাজ করবেন। যদি মোবাইল দিয়ে করছে, এটা আপনি পিসি দিয়ে করবেন সেমটা। আপনার যেখানে যেখানে দরকার সবকিছু আপনি মোবাইল দিয়ে, যদিও করা যাবে না, যাবে মানে খুব কষ্ট হবে আপনার, এই যে প্যারা। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? টিম ভিউয়ারও একই। দেখেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, এগুলো লাগবে ভাই। আপনি যেই কাজই করেন, যেই সেক্টরেই কাজ করেন, ঠিক আছে। এখন মন চাইলো যে আপনি তারে এই যে আর রাখবেন না, ডিসমিস করে দিবেন। ঠিক আছে, এই যে কাইটে গেছে, ওই যে রিজেক্ট। আপনিও পারবেন, সমস্যা নেই। আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা কিওয়ার্ডে বাইর করা আর হচ্ছে ওই কনভার্সন পর্যন্ত দেখছিলাম। আমরা এবার ক্লিক করব নিউ ক্যাম্পেইন। নেট ইজ লস আসলে। হ্যাঁ, আজকে তো এগুলা সম্পর্কে কেউ জানেন? এইগুলা ওই যে জাস্ট নিউ ক্যাম্পেইনে ক্লিক করছি, এই যে প্লাসে নিউ ক্যাম্পেইন। আইডিয়া আছে কারো কোনো? আচ্ছা, ফার্স্টে আসি। এইগুলা হচ্ছে সুন্দরভাবে মাথায় ঢুকাই নিতে হবে। মাথায় না ঢুকাইলে দেখা যাচ্ছে আপনি একজনের প্যান্ট আরেকজনকে পরাই দিবেন, প্রোডাক্ট সেল হবে না। ঠিক আছে, যার কোমর 28 তাকে 28ই দিতে হবে, যার কোমর 35 তাকে 35ই দিতে হবে। এটা হচ্ছে আপনার অবজেক্ট। ঠিক আছে, ফার্স্টে দেখেন সেলস বলে একটা অপশন আসবে। এখন সেলসটা আমরা কখন ইউজ করব বা এইগুলো আমরা কখন ইউজ করব, প্রত্যেকটা জিনিস আমাকে জানতে হবে। তো ফার্স্টে আমরা আসতেছি সেলস। যেই প্রোডাক্টগুলা আচ্ছা দেখেন, ফার্স্টে হচ্ছে সেলস অপশনটা আমরা কখন ইউজ করব। প্রত্যেক আলটিমেটলি আমরা যতগুলো অ্যাড রান করব, প্রত্যেকটার উদ্দেশ্যই আমার সেলস। যেহেতু হচ্ছে ব্যবসা বাণিজ্য বাই অ্যান্ড সেলের মধ্যেই থাকে, সো আমাদের প্রত্যেকটা, যতই মানুষ হচ্ছে বলুক যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেন গোল, এটা ফাপড়। ঠিক আছে, তার হচ্ছে সেলস দরকার। সেলস। সো এইটা আমরা দিব যেই প্রোডাক্টটা আপনি ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে পারবেন বা ফিজিক্যালি এক্সপেরিয়েন্স করতে পারবেন না। কোনো একটা অ্যাপ হতে পারে, কোনো একটা মোবাইল হতে পারে, কোনো একটা ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেলসে দিবেন, যে কোনো ধরনের প্রোডাক্ট, বাট কিছু কন্ডিশন থাকবে, এইটা এই 3 নম্বরে আসলে বুঝবেন। ঠিক আছে, যে কোনো ধরনের প্রোডাক্ট, মনে করেন আপনি একটা মোবাইল সেল করবেন, আপনি একটা অ্যাপ সেল করবেন, বা আপনি একটা হচ্ছে কম্পিউটার সেল করবেন, যাই করবেন আপনি সেলসে দিয়ে করতে পারবেন। এরপরে আসতেছে হচ্ছে আমার লিডস।
ঠিক আছে, লিডসটা হচ্ছে আমি এমন কোন প্রোডাক্ট যেটা হচ্ছে কাউকে কনভিন্স করা ছাড়া সেল করতে পারবো না। তার তথ্য, লিডস হচ্ছে তথ্য বা ইনফরমেশন, তার তথ্যগুলো আমার নিয়ে তাকে আমার কনভিন্স করতে হবে যে এই প্রোডাক্টের এত এত জিনিস আছে, এইটা ইউজ করলে আপনি আকাশে উঠতে পারবেন, বাতাসে উঠতে পারবেন, এই ধরনের জিনিস বোঝাতে হবে, তারপরে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। সো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি লিডসে ফেলাইতে পারবেন। একটা উদাহরণ দিতে পারবেন কেউ লিডসের? বলেন বলেন, একদম ইজি উদাহরণ, আপনারা সবাই জানেন। মোবাইল তো রিভিউ দেখে কিনতে পারে মানুষ, অনেক অনলাইনে অর্ডার দেয়। তথ্য আপনার কাছ থেকে নিবে, তারপরে তাদের প্রতিনিধি আপনাকে কনভিন্স করবে। আপনারা এখানে ভর্তি হয়েছিলেন না, ভর্তি হওয়ার আগে একটা ফর্ম পূরণ করছিলেন না, আপনাকে ফোন দেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল, তারপর হচ্ছে বিভিন্ন প্রসিডিউর ছিল। সো ফার্স্টে কি করছে, আপনার ফোন নাম্বারটা নিছে না বা ইমেল নাম্বারটা নিছে না, এইটাই হচ্ছে লিডস। ওকে, এবার আসলে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। ফার্স্টে আমরা দেখলাম সেলস যে কোনো প্রোডাক্ট, কিন্তু সেই প্রোডাক্টটা যদি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে হয় তাহলে আমরা সরাসরি ওয়েবসাইট ট্রাফিকে দিব। মনে করেন দারাজ একটা মোবাইল সেল করবে, দারাজ তাহলে কোথায় দিবে, সেলসে দিবেন, ওয়েবসাইট ট্রাফিকে দিবে, ওয়েবসাইট ট্রাফিক। এইটাই হচ্ছে তফাৎ। যদি ওই প্রোডাক্টের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ট্রাফিক, না থাকলে সেলস। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, এমন একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড যাই বলেন মার্কেটে আপকামিং, স্টিল নট অ্যাভেলেবল, মার্কেটে আপকামিং আসতেছে। আপনি হয়তো বললেন যে আপনারা যারা মোবাইল কিনতে চাচ্ছেন 10টা দিন ওয়েট করেন, বাজারে একটা নতুন মোবাইল আসছে, এই কনফিগারেশন দিয়ে এত এত কনফিগারেশন পাবেন, একদম মানে জাতীয় ফোন হয়ে যাবে। তো তখন কিন্তু আপনার মনে একটা ধরবে যে এতদিন ওয়েট করলাম, 10টা দিন দেখেই যাই এই ফোনটা কেমন হয়। সো এই যে মানুষের মাঝে ব্র্যান্ড বা প্রোডাক্টটা সম্পর্কে একটা হাইপ ক্রিয়েট করা, এই ধরনের যদি আপনারা কোনো কিছু করতে চান সেটা ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট কনসিডারেশনে চলে যাবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, প্রোডাক্ট মার্কেটে আসে বাট মানুষ ওইভাবে চিনে না। ঠিক আছে, প্রোডাক্টটা মার্কেটে আসে বাট মানুষ ওইভাবে চিনে না। মনে করেন একটা কোম্পানির একটা মোবাইল আছে বাট মানুষের মাঝে ওইভাবে পরিচিত না, বাট কোম্পানি চাইতেছে আমার তো ফোনটা ভালো, প্রোডাক্টটা ভালো, বাট মানুষের মাঝে ওইভাবে পরিচিত না। তো সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ইউজ করতে পারেন। ঠিক আছে, গতদিন এইটা নিয়ে একটা হয়েছিল বুঝছেন, যে আপনার ওই যে করতে গেছে, আমাদের বাসার নিচে একটা চায়ের দোকান আছে, ওইখানে দেখি ওই যে এসআর বলে না যারা সেলসে কাজ করে, ওই এক কি লেখা আছে, নেভি এসআর। আমি হচ্ছে দোকানদারে বলতেছি ভাই আপনার নাম করে ফোন দিয়ে বলবো যে আপনি হচ্ছে অমুক কোম্পানির 1000 প্যাকেট অর্ডার করেছেন। বলছে ভাই আমার তো দৌড়াতে দৌড়াতে আমার তো মেরে ফেলবে সে তাহলে। তো পরে বলতেছে ভাই তাহলে এক কাজ করেন, বলেন হচ্ছে নেভির অপশন সিগারেটের কথা বলেন, 2 কার্টুন দিয়েছে, দেখবেন দৌড়াতে দৌড়াতে দিয়ে যাবে। আচ্ছা কারণ কি? বলতেছে নেভি হচ্ছে এই প্রোডাক্টটা আনছিল এলডি নামে, হ্যাঁ গোল্লিপ সুইচের মতো করে এলডি নামে আনছিল, খুব মার্কেট পেয়ে গেছিল। বাট সামহাউ যখন গোল্লিপ দেখলো যে তাদের ফ্লেভারের এদের ফ্লেভার মিলে যাচ্ছে, ওইটা মানুষ কম দামে পাচ্ছে, কেস কাছারি করে এলডির এর প্রোডাক্টটা বন্ধ করে দিল। নেভি সেম প্রোডাক্টটাই আনছে অপশন দিয়ে, দুইটাই নেভির কোম্পানি, এখন ওদের ওইটাই নাম চেঞ্জ করে অপশন দিয়ে আনছে। তো তখন কি হচ্ছে, বলছে অপশন কিন্তু মানুষ চিনতেছে না, জানতো এলডি বলে একটা ছিল আর অপশন বলে চিনে না। সো দ্যাটস ওয়াই আপনি যদি এইটাকে নিয়ে যদি অপশন বলেন, দেখবেন যে সব আপনাকে সেলসের জন্য দৌড়াবে। কারণ কি, মার্কেটে প্রোডাক্টটা পরিচিত না, পরিচিত করার জন্য এই ধরনের মার্কেটিং পলিসি অ্যাডাপ্ট করতেছে। সো এই ধরনের যদি কোনো প্রোডাক্ট থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারেন। বলেন তো একটা মোবাইল কোম্পানির নাম বলেন যে হচ্ছে এই দুইটা একই নামে আসে, বলতে পারবেন? দুইটা একই নামে না, একই কোম্পানি আলাদা আলাদা নামে দুইটা একই ফোন নিয়ে আসে। আলাদা OnePlus তো আপনার চলে অক্সিজেন হয়েছে, অপ্পো চলে তো হচ্ছে কালার হয়েছে, এক হলো কিভাবে? আপনি কোম্পানির কথা বলছেন না, পোকো আর এই যে বলে ফেলছে পোকো আর শাওমি,
একই প্রোডাক্ট আনে, এখানেও MIUI, এখানেও MIUI, পোকোর একটা নাম দিয়ে আসে, রেডমির একটা নাম দিয়ে আসে, একই সেট, কোনো তফাৎ নেই, 19-20 নাই। আপনি ওই যে কনফিগারেশনের কথা বলতেছেন, সব এক, সব এক্সপেরিয়েন্স এক। আপনি যদি রেডমির সেট চালান, পোকোর সেট চালাবেন, দেখবেন যে ওইখানেও MIUI, এইখানেও MIUI। বাট OnePlus, Oppo দুইটা কিন্তু কোম্পানি এক হইতে পারে, মালিক এক। হ্যাঁ, BBK ইলেকট্রনিক্স, আপনার OnePlus, Oppo, Realme, Vivo একই কোম্পানি, এটা কিন্তু একই কোম্পানি, বাট প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এক্সপেরিয়েন্স। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনার, মনে করেন যে আপনার কোনো একটা অ্যাপস আছে, আপনি ওইটাকে মার্কেটিং করতে চাচ্ছেন, বা আপনার মনে হয় যে আপনার ফোনে, মানুষের ফোনে ইনস্টল করাতে হবে, সো এই ধরনের মার্কেটিং করতে হলে আপনি অ্যাপ প্রমোশনে যাবেন। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস, আপনার একটা অফলাইন শপ আছে, ঠিক আছে, অফলাইন শপ আছে, অফলাইন শপটাকে মানুষ চিনে না, সো মানুষকে ওই শপটা চেনানোর জন্য আপনি যে মার্কেটিং পলিসিটা অ্যাডপ্ট করবেন সেটা হচ্ছে লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশনে যাবে। লাস্টে দেখেন একটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি 2 থেকে 3 ভাবে সেল করতে পারবেন, যেটা মনে করেন আপনি সেলসে দিলেও হয়, লিডসে দিলেও হয়, ওয়েবসাইট ট্রাফিকও আপনি দিতে পারতেছেন, আবার লোকাল স্টোর ভিজিটেও দিতে পারতেছেন। সো এই ধরনের প্রোডাক্টগুলো যখন আপনার মনে করেন অনেক কনফিউশন আসবে, তখন আপনি এটা ইউজ করতে পারেন, বাট এটার ইউজ সাধারণত হয় না। এই হচ্ছে আপনার 8টা অবজেক্টিভ, একদম মানে মুখস্থ করে বুঝতে হবে যে কোনটা কোথায় দিব। কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন, নাহলে এখন কোশ্চেন জিজ্ঞাসা করব। বলেন বলেন। লাস্টেরটা যে বলেন ওটা লাগে না। লাগে না, হ্যাঁ, মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি একটা সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করবেন, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিন্তু আপনি লোকাল স্টোরেও দিয়ে দিতে পারেন, কমিশন বেস, তারা সেকেন্ড হ্যান্ড করতে পারে। আবার আপনার মনে করেন যে অফলাইন কোনো একটা শপ আছে, সেখানেও আপনি দিয়ে সেল করতে পারেন, বিক্রয়.com এর মাধ্যমে ওয়েবসাইট দিয়েও সেল করতে পারেন, ঠিক আছে, আবার ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র সেলস অপশন দিয়েও সেল করতে পারেন। সো এই ধরনের যখন প্রোডাক্টগুলো আসবে আপনাকে কনফিউজ করবে, তখন আপনি এটা ইউজ করতে পারেন, বাট এটা সাধারণত ইউজ করে না, কোনো না কোনো একটাতে দিয়ে দেয়। আমাকে এটা সেল করতে হবে, কোথায় দিব? স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমি কোথায় দিব ভেবে বলেন, আমি এত সোজা দিব না যে আপনারা এক ঝলকেই বলে ফেলবেন। এই যে আমি বললাম আমি এত সোজা দিব না। আমি জানি এটাই বলবেন, তার জন্য তো এটা দেবো না। সফটওয়্যার অ্যাপ কিন্তু আলাদা জিনিস, মোবাইলেরটাকে অ্যাপ বলা হয়, সফটওয়্যার তো এই যে আমরা পিসিতে যেগুলো ইউজ করি বা ম্যাকে যেগুলো ইউজ করি। আমি আগেই বলছি আমি এত সোজা দেব না, যেটা আপনাদের মাথায় আসবে না সেটাই কিন্তু আমি দিব। আসবে, একটু ভাবেন। লিডসে কেন? সব আন্দাজে মারতেছে আসলে। আছে, অনেক মানুষ ইউজ করতেছে। লাভ কি দিয়ে? এটার একটাই উত্তর, এটা লিডসে যাবে ওরা বলছে। কারণ কি এটা? হ্যাঁ, লিডসে হবে। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কিন্তু ওই যে আপনি ইনস্টল করে ছাইড়া দিলেন ব্যাপারটা এমন না, ঠিক আছে। এই সফটওয়্যারটা আপনি চাইলেই ইনস্টল করতে পারবেন না, আপনার যে স্কুলের কর্তৃপক্ষ আছে তার কাছেও পারমিশনের ব্যাপার স্যাপার আছে, সেটা পরের বিষয়। মেন কথা হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে কি করে, অ্যাটেন্ডেন্স নেয়, বা হচ্ছে কারা কতজন আসতেছে, কোন স্টুডেন্ট আসতেছে না আসতেছে, সবকিছুর হিসাব বিকাশ নেয়। সো এই টাইপের সফটওয়্যারগুলো কিন্তু আপনার ব্যবহারটা শিখতে হবে। মানুষ বা ইয়েরা যদি একদম লো কোয়ালিটির বলদ হয়, তারা অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবে,
যদি কেউ বিক্রি করে। আর যারা মনে করেন যে বুঝবে, তারা হচ্ছে ওই যে লিডসে দিবে, তারপর হচ্ছে তাদের প্রতিনিধি এসে বুঝাবে যে এই সফটওয়্যারটা এইভাবে ইনস্টল করতে হয়। আমি আপনাদের ইনস্টল করে দিলাম। তারপর হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেবেন, টিচারদের হিসাব কিভাবে রাখবেন, কোথা দিয়ে তারা কতজন হচ্ছে কতদিন অ্যাবসেন্ট হচ্ছে না হচ্ছে সব হিসাব নিকাশ, তাদের ইমেলগুলো কালেক্ট, তাদের প্যারেন্টসকে আপনি মেল করবেন। সো এইগুলা কিন্তু আপনাকে না জানালে আপনি কিছুই কিন্তু জানবেন না। এটা কিন্তু ওই যে আপনার গুগলে পাওয়া যাবে না এই সফটওয়্যারগুলা। এখন যদি সুপার শপে তো মনে করেন সবাই জান, আপনি একটা পেপসি কিনলেও কিন্তু আপনাকে হচ্ছে একটা ওই যে ক্যাশ মেমো দেয়। ওই মেমোটাকে যদি আমি আপনাকে বলি যে আপনি মেমোটা তৈরি করেন, পারবেন? ব্যবহার জানতে হবে। সো আপনি যখন কাউকে ব্যবহারটা জানাবেন তখনই কিন্তু এটা আপনি সেল করতে পারবেন, যে মার্কেটের অন্যান্য কোম্পানি থেকে আপনি কি কি বেনিফিট দিতেছেন। সো আপনার কিন্তু কাজ এই ধরনের জিনিসগুলাই হবে, একটু মানে থিঙ্ক করে বলতে হবে, ঠিক আছে? এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বাসায় কাজ করতে হবে, এই ধরনের নিজে নিজে বানাবেন কিছু, দেন হচ্ছে দিবেন। ওকে, এটা কি লিডসের পরে কি তারপর কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস? আর কিছু না, লিডস, শুধু লিডস। এটা তো মনে করেন যে এইটা তো পরবর্তী ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে লাভ কি আমার বলেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো শুধু মানুষ জানবে, কেউ তো কিনবে না। আগে তো লিডস থেকে তো জিনিসটা বোঝার পরে তো তারপর তো ধরুন এটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে সারা দেশের মানুষ জানবে। হ্যাঁ, আর সারা দেশের মানুষকে আমার জানায় লাভটা কি? এইখানে হচ্ছে ফিক্সড আমার কাস্টমার যারা স্কুলের মনে করেন কর্তৃপক্ষ বা টিচার, স্কুলের স্টুডেন্টের দেখায় আমার কিন্তু কোনো বেনিফিট নাই, ওরা চাইলেও কিনতে পারবে না। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে আম জনতা সবার জন্য। আর এই টাইপের জিনিসগুলা ফিক্সড কাস্টমার আপনার, যে স্কুলের টিচার হোক বা হেডমাস্টার হোক, যেই হোক তারা। দেখেন, আর কোনো কনফিউশন থাকলে বলেন, নাহলে আমি আগাবো। সবাই কিন্তু মানে চুপ থাকলে কিন্তু হবে না, বলতে হবে। এরপরে তো আসবে, এখনো তো আসেনি, মাত্র তো শুরু করলাম। ওকে, তাহলে দেখি ওয়েবসাইটটি শুরু করি। ফার্স্টে আসি, আপনাকে এই জিনিসটা, আচ্ছা আমি আগেই বলি, হ্যাঁ, এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। আপনি যখন একটা ওয়েবসাইট ট্রাফিকের, আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটের কাজ পাবেন, সেলসের কাজ পাবেন, লিডসের কাজ পাবেন, ঠিক আছে? এই কাজগুলো বেশি পাবেন। আচ্ছা, ট্রাফিক অ্যাডস না দিয়ে আমি ট্রাফিকে যখন আপনি কাজ করবেন, ফার্স্টে আপনাকে যেটা অপর পক্ষ মানে ক্লায়েন্টকে আপনি জানাবেন তার কি কি দিতে হবে। এখানে কিন্তু 19 থেকে 20 হলে কিন্তু সে আপনার কাজটা দিবে না, কাজটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ওয়েবসাইট অ্যাক্সেস না, কিন্তু শুধু ওয়েবসাইট, তার বাজেট, এগুলা প্র্যাকটিস না করলে ভুলা যাবেন। হ্যাঁ, কি কি লাগতেছে ভিতরে, কারণ আমি তো মাত্র শুরু করছি। এরপরে মনে করবেন যে একটু পরে দেখবেন কত প্রকার ক্যাম্পেইন আসবে, মাথাও লাগবে। যদি প্র্যাকটিস না করেন, মাথা 2 দিন পরে মাথাও লাগবে, 3 দিন পরে এখানে সব ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? বাজেট, টার্গেটেড এরিয়া, আরেকটা হচ্ছে আমার প্রোডাক্টস উইথ হাই কোয়ালিটি ইমেজ। ওকে, এই জিনিসগুলো আমি তার কাছ থেকে কাজ শুরুর আগেই চেয়ে নিব। কাজ শুরুর মাঝে কিন্তু চাইলে কিন্তু সে আপনাকে দিবে না, বলবে এগুলো তো তোমার আগেই এনশিওর করা দরকার ছিল যে এই জিনিসগুলো আমার দিতে হবে, তো ইয়ের মাঝে চাইলে তো হবে না, ঠিক আছে? ওকে, তো আমরা একটা কল্পনা করি নি, একটা ওয়েবসাইট মনে করেন দারাজ। সো দারাজ থেকে একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, এখন আপনার ওয়েবসাইট হচ্ছে daraz.com.bd, প্রোডাক্টের লিংক হচ্ছে এই পুরাটা, ইমেজ হচ্ছে এইটা, বা আরো 2 থেকে 3টা ইমেজ, যতগুলো পারেন ইমেজ নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমার ওয়েবসাইট পাইলাম, আমি হচ্ছে প্রোডাক্ট পাইলাম, হাই কোয়ালিটি ইমেজ নিয়ে নিব।
বাজেট, হ্যাঁ আচ্ছা বাজেট হচ্ছে এটা আসলে আপনার কিছু করার নেই, সে যা দিবে তাই। সাপোজ সে প্রতিদিন যদি $100 বলে 100, $10 বললে $10। টার্গেটেড এরিয়াও সে আপনাকে যা দিবে তাই। আপনি যদি বরিশালের হন, সে যদি নোয়াখালী বলে কিছু করার নাই, নোয়াখালী দিয়েই করতে হবে। আর আপনি যদি নোয়াখালী হন, বরিশালের যতই শত্রুতা থাকুক তা আপনাকে কিন্তু করতে হবে। সো সে যা আমাকে এরিয়া দিবে তাই আমাকে মানতে হবে। আসেন এই ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করলাম। এখন আমরা কি করতেছি, কি ক্যাম্পেইন করব আমরা? সার্চ ক্যাম্পেইন। ঠিক আছে, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখবো। ওয়েবসাইটের ভিতরেই এগুলা না? হ্যাঁ, তোমার তো শুরু, জাস্ট অবজেক্টিভ। মানে এইটা যদি আপনি ভুলভাল বসিয়ে দিয়ে এগুলো ঠিক করেন কোনো লাভ নাই। এই জন্যই বলে হচ্ছে আপনার মানে একটা যেই কাজটাই শিখবেন এক্সপার্ট হয়ে যাবেন। যদি শুধু গুগলের কাজই শিখেন, এই বিষয়টা এক্সপার্ট হন, আপনার অন্য কাজ শেখা লাগবে না। একাধিক কাজ শেখার থেকে একটা কাজে এক্সপার্ট হইলে কিন্তু আপনার আপনি যদি মনে করেন যে কাজ শেখার কথা, ভালো শিখতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি এই বিষয়ে হচ্ছে আপনার আর্নিং এর বিষয়টা যদি আমি বলি, এইটাতে আপনি ভালো আর্নিং করতে পারবেন যদি আপনি একটা বিষয়ে এক্সপার্ট হন। আর আপনি যদি চতুর্দিকে চারিদিকে মাথা দিয়ে বেড়ান, একসময় মাথা ঘুলাবে, ভুলে যাবেন কোনটা কোনটা কোন দিকে কি ছিল না ছিল, সব শেষ হয়ে যাবে। ওকে, সার্চ ক্যাম্পেইনে ক্লিক করলাম। এখন দেখেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা চাচ্ছে। আমি ওয়েবসাইটের অ্যাড্রেস বলছিলাম এই যে দারাজ দিলাম। ওকে, এইখানটায় আসেন। একটা এমন নাম দিবেন যেই নামটা আপনার বোঝার সুবিধার্থে দিবেন। সাপোজ আপনি মনে করেন দারাজের ক্যাম্পেইন করতেছেন, তাহলে এখানে দারাজের নাম দিতে পারেন। যদি মনে করেন আপনি রিয়েলমি 8 ক্যাম্পেইন করতেছেন, এটাও দিতে পারেন। এখানে টোটালটা আপনার নিজের নামও দিতে পারেন, বাট এখানে যা আছে তাই দিবেন না। দিলেও যে মহাভারত অশুদ্ধ হবে তা না, আপনি যদি ধরতে পারেন সমস্যা নেই। বাট প্রবলেমটা হবে কি, মনে করেন আপনি একসাথে 2 থেকে 3টা ক্যাম্পেইন চালু করছেন, তখন আপনি খুঁজে পাবেন না, আরে কোনটা কি দিছিলাম, কার মধ্যে কোন প্রোডাক্টের জন্য কোনটা করছিলাম, আমার নিজেরই ভুল হয়ে যাবে। এই জন্য প্রোডাক্টের নাম বা ওয়েবসাইটের নাম দিয়ে আপনি চালু করে দিতে পারেন। কন্টিনিউ। এখন মাত্র শুরু হচ্ছে, হ্যাঁ অনেক কিছু চলে যাবে, যে অনেক আছে দেখেন সব এগুলা। আমি ফার্স্ট এডটা খুবই আস্তে আস্তে দেখাবো, তারপরে এগুলা কিন্তু একই জিনিস আসবে, আমি কিন্তু আর অত ধরে ধরে দেখাবো না। ঠিক আছে, ডেইলি বাজেট আপনার ক্লায়েন্ট যেটা দিবে সেটাই, বা আপনি যদি নিজেরটা করেন আপনার পকেটে যা দিবে, পকেটে যা থাকবে সেটা। $10 করে দিলাম সাপোজ। একটা কথা বলি, এই যে ডলার সাইনের জায়গায় যদি আমার টাকা সাইন বা এই ধরনের মানে এইটা তো করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। $10 হিসাব করে কত টাকা হয়? 900 টাকা মতো। দেখে বলতেছি, টাইম ফেলা যায় না? দেখেন আপনার এখানে 2টা অপশন আসতেছে সার্চ ক্যাম্পেইনের জন্য। 2টা অপশন, এক ক্লিক, একটা হচ্ছে ইমপ্রেশন শেয়ার। সো ক্লিক কি, ইমপ্রেশন শেয়ার কি? সাপোজ মনে করেন ফার্স্ট একটা চাইনা সরি এটা অ্যাড, এটা আসলো, ঠিক আছে। সো আমি এইটা যখন একবার দেখতেছি, বা আরেকটা দেন ভয়ের কিছু নাই, ডোন্ট বি অ্যাফ্রেড, হ্যাঁ এইটা দেখতেছি। সো যখন এইটা দেখতেছি, একজন মানুষ একটা দেখলে একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। রিফ্রেশ দেন। হ্যাঁ, কবি নীরব, এখানে কিছু করার নাই। ওইটা কি আর আছে? সো একটা ইমপ্রেশনই শেষ। এই যে ভয়ের কিছু নাই, 2টা ইমপ্রেশন। আবার রিফ্রেশ দিবেন, আবার যেন না যায়। আবার থাকলে আবার 3টা ইমপ্রেশন হয়ে যাবে, থাকবে না। আর নাই
আচ্ছা, একটা মানুষ সর্বোচ্চ 2 থেকে 3 বার ইমপ্রেশন পাবে। সো এইভাবে মানুষকে আপনি দেখাতে চাচ্ছেন কিনা, যদি এইভাবে দেখাতে চান সেটা ইমপ্রেশন শেয়ার। ঠিক আছে, যে আপনার প্রচারক, মনে করেন আপনার সেলসের দরকার নেই, আপনার প্রচারক যে এই কোম্পানি সবার মুখে মুখে হয়ে যাক ইমপ্রেশন, তাহলে এটা দিতে পারেন। আর ক্লিক হচ্ছে যে বুঝতেই পারেন, এই যে আমি ক্লিক করলাম, ক্লিক হয়ে গেল। ঠিক আছে না, মানে এই ভিডিওতে বা অ্যাডে, ভিডিওতে হোক বা আপনি মনে করেন কোন ওয়েবসাইট, এই যে মনে করেন ক্লিক। আচ্ছা, ভালো কোশ্চেন, কোনটা দিব? ব্যাপারটা হচ্ছে এটা অনেক মনে করেন বড় বড় কোম্পানি, ছোট ছোট কোম্পানি আছে বাট বড় হতে যাচ্ছে, হিউজ ইনভেস্ট নিয়ে নামছে। সে যদি আপনাকে বলে যে আমার কোনো সেলসের প্রয়োজন নেই, আমার ইমপ্রেশন, মানুষ আমার যা কথা জানুক, মুখে মুখে জানুক, তখন আপনি ইমপ্রেশন দিবেন। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিকটাই আপনার আসবে। সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। বিড লিমিট হচ্ছে এই যে আপনি ফার্স্টে আসার জন্য কত দিবেন, এত ক্লিকের মানে আপনার হচ্ছে যে ক্লিক করার জন্য কত দিবেন, পিপিসি বলছিলাম, পে পার ক্লিক। সো এইটা কত দিবেন আন্দাজে দেওয়া যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে, আপনি দিলেই যাবে, মানে যাবে না বলে এমন কোনো কথা নাই, বুঝছেন? আচ্ছা, চলে আসবেন আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম ওইখানে। এইটা এসি থেকে এটা ফাঁকা করে খুব বিরক্ত করছে। হ্যাঁ, আমি দেখি বলবো যাওয়ার সময়। এসিটা ওদের করে দিই। অর্ধেকে এসি থাকতো। এই পার্ট থেকে ওদের ঠান্ডা না, এই পার্ট থেকে। না, আর একটা ফ্যান না, চালাই দিই। এখান থেকে একটু দেওয়া যায় কিনা বলবো। হ্যাঁ, আর একটা এই ফ্যানটা চালাই দিই। লাভ নেই। না লাভ না করে ঠিক আছে আওয়াজ আসবে। কেকের গন্ধে পেট ভরে গেছে। এত যে মানে আমরা যত সাউথ টকিং করি, কেকের টিচার কি শুনেন, একটু দিলেও তো পারে দয়া মায়া হয়ে। পেটটা থাকবে নিশ্চিত। আচ্ছা দেখেন, আমরা এই যে সিপিসি হিসাব করছিলাম না, রাখি ভাই। সিপিসি দেখছিলাম, আমরা যে 10টা বা 15টা কিওয়ার্ড নিব, তার মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্নের এভারেজ করতে হবে। অর্থাৎ দুই ভাবে নিতে পারবেন এটা। মনে করেন এখানে আছে সর্বোচ্চ কোনটা, মনে করেন এই 4টার মধ্যে সর্বোচ্চ আছে কোনটা, 0.48। ওকে, এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা আমার বিড রেট। ঠিক আছে, লোয়েস্ট এবং হাইয়েস্টের এভারেজটা। আরেকভাবে নেওয়া যায় মেন কিওয়ার্ড, যেটা এই যে ফার্স্টেই থাকবে, যেটা মেন কিওয়ার্ড, এইটার 2 এভারেজটাকেও নেওয়া যায়। তাহলে দেখেন, যদি আমি মেনটাকে নিই, 15 আর 27 কত হচ্ছে 42, তাহলে আমি এভারেজ করলে কত পাই? হ্যাঁ, 0.21, 21 সেন্ট। হ্যাঁ, যোগ করে ভাগ করলাম 15। আচ্ছা, আরেকবার দেখাই, 15 আর 27 42 হয়, 42-এর হাফ কত হয়? 21। 21 টাকাকে আমি বসাই দিলাম। এইটুকু ক্লিয়ার? আসেন মোর সেটিংসে। কি করবো আপু বলেন? কি করতে পারি আপু বলেন? ওরা আবার বলবে ওই ক্লাসটা আর এই ক্লাসটা একসাথে হওয়া ভালো না। ওদের কোনো সমস্যা নাই। তো আমরা তো আওয়াজ আমরা তো আওয়াজ সৃষ্টি করবে। তো অলরেডি আওয়াজ সৃষ্টি হচ্ছে, রান্না করে তো আমরাও কাজ করি, জানি না। আরেকটা ক্লাস আছে, একটা ক্লাস। আচ্ছা দেখেন, সো যদি আমি মোর সেটিংসে যাই, আমার 2টা অপশন আসতেছে, অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, আর একটা হচ্ছে ডু নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডেফিনিটলি। আমি একটা জিনিস বলছিলাম, যদি একাধিক ছবি থাকে
ঠিক আছে, একাধিক ছবি থাকে, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, 4 থেকে 5টা ছবি, আপনি 4 থেকে 5টা ছবি দিয়ে যখন অ্যাডটা রান করবেন তখন এটা আপনার আসবে। ঠিক আছে, আপনি যদি এইটা ক্লিক করেন তাহলে ওই 4 থেকে 5টা ছবির মধ্যে যেই ছবিটা পাবলিকে বেশি পছন্দ করবে সেই ছবির অ্যাডটাই বারবার দেখাবে মানুষকে। বুঝাইতে পারছি? এই ছবিটাকে আমরা দিব। হ্যাঁ, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস হচ্ছে এটাই। হ্যাঁ, আসবো সব আসবো। এই যে এতগুলা দেখেন, কত প্রচুর আছে এখনো। আমি এই জন্য বলছি ফার্স্টের ক্যাম্পেইনটা ভালোভাবে ধরতে পারলে বা প্র্যাকটিস করলে আপনি পরের গুলা বুঝে ফেলবেন, তখন আর আমাকে আর প্রয়োজন হবে, আপনি নিজেই করতে পারবেন। বাট এইগুলা ক্লিয়ার না করলে পারবেন না। বেস্ট পারফর্মিং অ্যাডস হচ্ছে আপনি 5টা ছবি দিলেন, 5টা ছবি থেকে গুগল ধরে নিবে যে কোনটাই বেশি আপনার ক্লিক করতেছে বা কোনটা বেশি মানুষ কিনতেছে কোন ছবিটা থেকে। সো গুগল এটা আপনার সেট করে দিবে। আর যদি না, আমি হচ্ছে গুগলকে কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার, তাহলে হচ্ছে আপনি এটাই দিবেন যে ওই 5টাই বারবার আসবে মানুষের সামনে, সেল যেটাই হয় হোক। ঠিক আছে, সাধারণত মনে হয় এটাই করে বেশি। ঠিক আছে, বাজেট গেলাম, বেরিয়ে অ্যাড রোটেশন, ক্যাম্পেইন সেটিংসে আসি। দেখেন আবার ক্যাম্পেইন সেটিংসে কতগুলা। ফার্স্টে আসতেছে সার্চ নেটওয়ার্ক ক্লিক দেওয়া আছে, ডিসপ্লে নেটওয়ার্ক ক্লিক দেওয়া আছে। এগুলা কিন্তু আপনার বলতেছে কি, দেখেন ক্লিকটা কোথায় দেওয়া আছে, ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স। আপনি সার্চ দেন এখানে, এখানে দেখেন অনেক আপনি ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, যেমন twinwar.com, অমুক.com, support.google.com। আচ্ছা, support.google.com এ কেউ কোনোদিন গেছেন? সো আপনি নিজেকে দিয়ে চিন্তা করবেন আপনি যাচ্ছেন কিনা। ঠিক আছে, আমরা কিন্তু শুধু গুগলই চিনি, বাই যে গুগল ম্যাপস, দেখেন গুগল ম্যাপস, গুগল ইমেজ, গুগল গ্রুপ, ইটিসি, এগুলো হচ্ছে গুগলের সার্চ পার্টনার। এগুলা থেকে আমরা যাই সচরাচর? যাই না। হ্যাঁ, সো ম্যাক্সিমাম মানুষ তো যাই না। সো না গেলে আমার এখান থেকে আমি এটা তুলে দিব। ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম। আচ্ছা, থাকলে প্রবলেম নাই, খরচ হইতেছে ঠিকই, কিন্তু আসলে ওইখানে গিয়ে তো লাভ তো হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে আপনার সার্চ নেটওয়ার্ক। গুগলে তো আপনি দিচ্ছেনই, সাথে ঠিক করা থাকলে খরচ দিতে হবে। খরচ আপনি যা দিবেন তাই দিবেন। এখন মনে করেন যে 100 টাকা দিয়ে আপনি একটা ইয়ে করতেছেন, কিছু একটা করতেছেন। হ্যাঁ, এখন মনে করেন কাস্টমার হচ্ছে আমরা সবাই, আপনি সবাইকে দেখাইতেছেন একটা, কিন্তু এইখানে আপনার হয়তো মোবাইল কিনবে 2 জন, তো ওই 2 জনকে দেখানো আপনার লাভ নাকি যারা কিনবে না তাদেরকে দেখেও আমার লাভ? আমার টার্গেটেড কাস্টমারকে দেখানোই লাভ, কারণ সবাইকে দেখালে আমার একই টাকা খরচ হচ্ছে, কিন্তু আমি ওই টাকা দিয়ে আরো কিছু পটেনশিয়াল কাস্টমার নিয়ে আসতে পারতেছি। সো এইটাই হচ্ছে আমার এটা মূল প্রতিপাদ্য বিষয়, যে গুগলের সার্চ নেটওয়ার্ক গুলোয় মানুষ আসলে আদৌ যায় কিনা। যেমন গুগল ম্যাপস, গুগল ইমেজ, তারপর যে twinwar.com, support.google.com, এগুলোতে সাধারণত আমরা খুব একটা বেশি ঘোরাফেরা করি না। সো যদি আপনি এই থিঙ্কিংটা নেন তাহলে আপনি হচ্ছে ইনক্লুডটা তুলে দিবেন। ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম। লোকেশন, ঠিক আছে, আপনি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে করতেছেন, বাংলাদেশ এখানে দিয়েই দিছে, আপনি দিবেন এন্টার অ্যানাদার লোকেশন। বলেন কোন কান্ট্রিতে করা যায়? যদি মনে করেন বাংলাদেশ দিবেন ফার্স্টে, যদি কান্ট্রি দেন, ঠিক আছে, যদি আপনি ফুল কান্ট্রি দেন এই অপশনটা ইউজ করতে পারবেন। এই অপশনটা কি? এটা হচ্ছে এক্সক্লুড। যে আপনার মনে করেন যে অমুক এলাকার লোকের সাথে খুব গন্ডগোল আছে, এখানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছেন? আছেন ব্রাহ্মণবাড়িয়ার কেউ? তাহলে ব্রাহ্মণবাড়িয়া দিয়েই বলি, হ্যাঁ, নাইলে পরে আবার আমার গাল দিবে। মনে করেন আপনি সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিতেছেন, ব্রাহ্মণবাড়িয়াই দেবেন না,
কেন দেবেন না? হয়তো ডেলিভারি 19-20 হলে তারে হয়তো তার হাতের কবজি কেটে রেখে দেবে। তো যদি এই থিঙ্কিং করেন, এখানে দিবেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। কি দিয়ে, ওদের কি লোকেশন দিয়ে সারা? বিবাড়িয়া। সেকেন্ড আর উপর থেকে সেকেন্ড না না বিপরীত আছে না না ওই যে বুঝছি বুঝছি, এই যে ব্রাহ্মণবাড়িয়া। সো এটার মানে হচ্ছে কি এক্সক্লুড, যে বাংলাদেশ থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাংলা সমগ্র বাংলাদেশে দেখালেও ব্রাহ্মণবাড়িয়াই দেখাবে না, একটা এক্সক্লুড। চুজ করার পরে ভাইয়া কান্ট্রি চুজ করার পরে যেটা আসলে লাগে আপনি যদি মন চায়, এটা যে আপনার ম্যান্ডেটরি ব্যাপারটা এমন না। যদি মন চায়, যে মনে করেন যে আপনার ডেলিভারি বয় আদৌ ফিরবে কি ফিরবে না ঠিক নাই, সো এই ধরনেরগুলো আপনি এটা ইউজ করতে পারেন। সো এটা ম্যান্ডেটরি না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এরকম আসলে কেমন না, সব এলাকার মানুষই ভালো, সব খারাপ। সো এইভাবে আপনি দিতে পারেন। যদি আপনি মনে করেন যে শুধু ঢাকা দিবেন, দেন এই যে ঢাকা ডিভিশন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এতজন মানুষ গুগল ইউজ করে ঢাকাতে, অনলি ঢাকাতে এতজন মানুষ গুগল ইউজ করে। তাদের কাছে কি একটা যাবে না? যাবে যাবে তাহলে যে আগে যেমন ব্রাহ্মণবাড়িয়া গেল না, ওইটা তো আমি বাংলাদেশ সিলেক্ট করছি, এটা আমি শুধু ঢাকা। এটা শুধু শুধু ঢাকাতেই এই একটা, শুধু ঢাকাতে। আমি এখানে যা দিব লোকেশনে তাই হবে। আর এটা ওই যেটা ব্রাউন্ডারে কোনো সেটা ওইটা হচ্ছে মনে করেন আমি ফার্স্টে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়াকে আলাদা করে দিচ্ছি। আর এটা তো শুধু ঢাকা, এটা তো আর কিছু বলার নাই। ঢাকায় প্রায় 2-2.5 কোটি মানুষ গুগল ইউজ করে, ঢাকায় ম্যাক্সিমাম ইউজ করে। 2.5 কোটি। ভাই ইন্টারন্যাশনাল লোকেশন দেওয়ার পর বাংলাদেশ লিখে যদি ওই বক্সের ভিতরে অন্য একটা জায়গার নাম লেখেন, তাহলে ওই জায়গাটা আর যাবে না। যাবে না। আর যদি একটা জায়গায় বাংলাদেশ যদি না লিখে, ওটা বাংলাদেশ না, ওটা আসলে আপনি পৃথিবীর যেই দেশই লেখেন সমস্যা নেই। যেখানে যেটা লিখবো সেটা দিয়ে ad দেখাবে না, তাই তো? হ্যাঁ, প্রথমে ওই দেশ সিলেক্ট করবেন। US দিলাম, এরপরে সেকেন্ডে নিউ ইয়র্ক দিলাম, তাহলে নিউ হ্যাঁ, নিউ ইয়র্কে আর দেখাবে না। ওকে, সে এমন সাধারণত খুব একটা হয় না। এবার আসি কিভাবে আপনার হচ্ছে কাজটা আসবে। এইভাবে আসলে হবে না। হ্যাঁ, এইভাবে দেবেও না আপনাকে খুব একটা। সো আপনাকে যেটা দিবে, তারা মনে করেন বললো যে আমারটা ওই ধানমন্ডিতেই প্রমোট করতে হবে। মনে করেন কি করলো, ধানমন্ডির জিপ কোড দিয়ে দিল। এইভাবে কিছু জিপ কোড তারা আপনাকে দিয়ে দিবে যে এই এলাকাগুলোতে আমার অ্যাডটা রান করতে হবে, এই এলাকাগুলোতে। মানে এটাতে আর বেশি করব, বেশি না, শুধু এই এলাকাতেই। এলাকায় মনে করেন যে আপনার এই এলাকাটাতেই শুধু রান করবে, আর বাংলাদেশ পাকিস্তান সব উল্টায় যায়। ধানমন্ডি 32 দেখবে, 33 দেখবে না। সায়েন্স ল্যাব দেখবে কিন্তু সিটি কলেজ দেখবে না। ব্যাপারটা এমন, শুধু এই এলাকার মানুষই দেখবে। এইভাবেই কাজগুলো আপনাকে দেবে। হ্যাঁ, যেটা হচ্ছে ক্লায়েন্ট যে আপনার কাজগুলো দিবে, এইভাবেই দিবে। সো আসেন এইগুলা কিভাবে করবো, আমি কপি করে রাখি। চলে যাবো আমরা অ্যাডভান্স সার্চে, অ্যাড লোকেশনস। এই যে এইখানে আপনি বসাই দিতে পারবেন। আপনাকে তারা যা দিবে, যদি আপনাকে এমন না যে শুধু এখান থেকেই দিবে, আপনাকে তারা বিভিন্ন লোকেশনও দিবে। ঠিক আছে, এই যে সার্চ দিবেন, এই যে দেখেন এলাকা চলে আসছে, এই জিপ কোড গুলা নিউ ইয়র্কের। সো টার্গেট অল দেন, হয়ে গেল। এই যে টার্গেট হয়ে গেল। শুধু নিউ ইয়র্কের, এই নিউ ইয়র্কও না, শুধু নিউ ইয়র্কের এই এটা মনে করেন টার্গেট হইতে পারে ঢাকা। ঢাকা না, মনে করলো যে ঢাকার এটা হচ্ছে ধানমন্ডি 32, এটা ধানমন্ডি 33, আর এটা মিরপুর 1। শুধু ধানমন্ডি 32, 33 আর মিরপুর 1ই দেখবে, আর কেউ দেখবে না। এইটুকুই দেখবে। ঠিক আছে, যেখানে আপনি লোকেশন কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে নিউ ইয়র্ক কিন্তু অনেক বড়। তারপরে এইখানে এইখানে আর এই যে এইখানে দেখাবে। ঠিক আছে, এই যে এরিয়াগুলো আপনি একটু জুম করলে আরো ভালোভাবে দেখতে পারবেন। এই দেখেন নিউ ইয়র্কে কিন্তু অনেক এলাকা আছে, তার মধ্যে শুধু এইটা এইটা আর এইটা। সেভ, এরপরে সেভ দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ
আমরা ইংলিশটাকে ডিফল্ট ভাবে সবসময় রাখবো। তারপরেও আপনি কিছু কান্ট্রি আছে, একটু এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, কোন কোন কান্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অতটাও প্রেফার করে না, বলতে পারবেন কি? মানে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি, ম্যাক্সিমাম কান্ট্রিগুলো তো মানে ইংলিশ না, যেমন সুইডেন। শোনেন, প্রথম হচ্ছে ইংলিশের পরে হচ্ছে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা যেমন আমাদের বছরের প্রথম মাসকে কি বলি? জানুয়ারি বলি, ওরা বলে জোভিয়ে। ফেব্রুয়ারি করে বলে ফেবকিয়ে। ওদের ল্যাঙ্গুয়েজে ওরা ইংলিশও রাখে না, বাংলাও রাখে না, কোনো দেশে রাখে না, ওরা ওদের ল্যাঙ্গুয়েজকেই প্রেফার করে, ঠিক আছে? আমি যখন ইউনিভার্সিটি ছিলাম আমাদের ফ্রেঞ্চ শিখাইছিল, ওই 2-4টা কিছু মনে আছে। ইংরেজিও না ভাই, কি যে কি লেখে, কেমনে কেমনে লিখে, এই এফ এর এখানে দিতে হবে, ওইখানে দিতে হবে, মানে বিধিকিস্তি অবস্থা। মানে আরো জিনিস বুঝবেন যদি হচ্ছে কেউ কখনো আইএলটিএস করে বাইরে যাওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, তো তখন মনে করবেন যে হচ্ছে ওই যে কি বলে, আইএলটিএস করতে গেলে ফার্স্টেই বলবো ওই দেশের ভাষা জানেন তো? যেমন জার্মানি সবচাইতে কঠিন মনে হয়, জার্মানির ভাষা কিন্তু ক্যাপচার করা অনেক টাফ, আর ওদের দেশে ওই ভাষাগুলাই চলে। সো ইংলিশ ডিফল্ট রেখে আপনার কিন্তু ইংলিশ জানে কিন্তু বলতে চায় বলে না। বাঙালি কি জানে না? জানে, যত শিক্ষিতই হোক, গাল দেওয়ার সময় তো সে বাংলা গালি দেয়, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। তো ডিফল্ট ভাবে ইংলিশ রাখবেন, তারপরে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ রাখবেন ওদের দেশের ল্যাঙ্গুয়েজটা, চাইনিজ হোক, ফ্রেঞ্চ হোক, আর কি কি আছে? জার্মানি ল্যাঙ্গুয়েজকে কি বলে? জার্মান না ডাচ তো নেদারল্যান্ডের। যাই হোক, সো ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে, কান্ট্রি ওয়াইজ। সো আমরা যেহেতু এখানে দিলাম, ইংলিশ দিয়ে রাখলাম, গেল। স্প্যানিশ নোয়াখালী ভাষাতে আছে, ওদের ভাষাকে কি বলে? নোয়াখালী ভাষাতে আছে। আচ্ছা, এইবার আসেন, আমরা হচ্ছে এবার যাব অডিয়েন্স সেগমেন্টসে, ঠিক আছে? অডিয়েন্স সেগমেন্টসে এগুলো দেখবেন, এই যে সার্চে আসবেন, এখান থেকে আপনি সার্চ দিতে পারেন। যেমন আপনার কাস্টমার কারা, যারা মোবাইল ইউজ করবে, আপনি মোবাইল দিতে পারেন, ঠিক আছে? এই যে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইওএস ফোন, এই টাইপের গুলা দিয়ে দিতে পারেন, ওকে? এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এইখানে ব্রাউজে কিছু জিনিস আপনার থাকবে, যেমন দেখেন ডেমোগ্রাফি যেটাকে বলে। ফার্স্টে বলেন যে আমি প্যারেন্টাল স্ট্যাটাসটা কখন ইউজ করব, বলতে পারেন কি যে প্যারেন্টাল স্ট্যাটাসটা বা বাপ মাকে টার্গেট কখন করব, কোনো বাচ্চার বাপ মাকে টার্গেট করব কখন? মানে বেবি প্রোডাক্ট বাচ্চারা তো কিনবে না, বাপ মা কিনবে, সো ওই প্রোডাক্টগুলো আমরা এখানে প্যারেন্টস এসে টার্গেট করব। এবার আসেন বিবাহিত, সিঙ্গেল, ম্যারিড, ইন এ রিলেশনশিপ, বুঝবে কি করে বলেন? আপনি যতই হাইড করে রাখেন, অনলি মি করে রাখেন, আপনি যতই 5টা প্রেম করার পরেও সিঙ্গেল দিয়ে রাখেন, ফেসবুক বুঝবে কি করে? কথা সত্যি, আপনার মেসেজিং এই বুঝে ফেলবে এ হচ্ছে মানে ভদ্র শয়তান না অরিজিনাল শয়তান, ঠিক আছে? বুঝে ফেলবে। সো এইগুলা হচ্ছে তাদেরকেও টার্গেট করা। কিছু আছে অরিজিনাল সিঙ্গেল, কিছু আছে হচ্ছে লোক দেখানো সিঙ্গেল, আর ম্যারিড গুলো তো ম্যারিডই, এ তো বলার কিছু নাই, ঠিক আছে? আর কিছু আছে হচ্ছে একদম খুবই সিরিয়াস, তারা ইন রিলেশনশিপ দিয়ে বসে থাকে। তো এইগুলো হচ্ছে আপনার
ওই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আপনি যখন সেল করবেন তখন আপনি দিতে পারেন। তবে এখানে আসছি, এগুলো আমি আগে দেখাই, তারপরে বলি যে এই ব্রাউজটা কখন কাজে দিবে। হ্যাঁ, ব্রাউজটা কখন কাজে দিবে, আপনাকে সার্চ দিয়ে ম্যাক্সিমাম করতে হবে, বাট ব্রাউজটা সবসময় কাজে দিবে না। এডুকেশনে আসেন, ঠিক আছে, কলেজ স্টুডেন্টসদের টার্গেট করতে পারেন। হ্যাঁ, গুগলও কিন্তু বাটপার, চরম লেভেলের বাটপার। এত তুই কেন কলেজ স্টুডেন্টদের টার্গেট করতেছে, আসতেছে একটু পরে। হ্যাঁ, তারপরে দেখেন হোম ওনার্স আর রেন্টার্সই দিচ্ছে, গরিব মানুষকে কিন্তু দিচ্ছে না। যারা বাড়ির মালিক আর যারা একটু ভালো জায়গায় ভাড়া থাকে তাদেরকে টার্গেট করতে বলতেছে। এমপ্লয়মেন্ট দেখেন, কোম্পানি সাইজও আপনাকে বসিয়ে দেবে যে হচ্ছে আপনার কোম্পানি কত বড়। আচ্ছা, এইবার আসি ব্রাউজটা কখন কাজে দিবে। ব্রাউজটা কোনো ফিক্সড একটা রিজনে কাজে দিবে। মনে করেন 8 ফেব্রুয়ারি কি আছে, চকলেট ডে। 9 ফেব্রুয়ারি ওইভাবে ওই আমরা ব্র্যাকেট বসিয়ে দিই, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই টাইপের আপনার অকেশন গুলাতে শুধুমাত্র এইগুলা কাজে দিবে। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা যদি কোনো অকেশনে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করি, আমরা ব্রাউজ দিব, তাছাড়া আমরা এখানে সার্চ দিব, সোজা কথা। এটা অকেশনের জন্য তৈরি করছে, আপনি এই যে স্ট্যাটাস দেখলেই বুঝবেন, এই যে কি বলে এগুলা দেখলেই বুঝবেন, এগুলো অকেশনকে টার্গেট করতেছে। এই যারা হচ্ছে সিঙ্গেল বলে দাবি করে, হ্যাঁ, এদেরকেও টার্গেট করবে যে তোর তো 5টা আছে, তুই 5টা তো দিতে হবে গিফট, সব প্রোডাক্ট কেন। তিনটা কি সিলেক্ট করা যায়? হ্যাঁ, করতে পারবে, সমস্যা নেই। তাহলে 3 সিলেক্ট করে দেব, 10টা দিতে লাগে। না না না, এত দিলে হবে না, টাকা তো ক্লায়েন্ট দিচ্ছে, টাকা সৎ ব্যবহার না হলে এমন একটা রিভিউ দিব অ্যাকাউন্টে, জীবনে কাজ পাবেন না। 4.4 এর নিচে যদি রিভিউ পান, মনে করবেন ওই অ্যাকাউন্ট আপনার শেষ। $500 থাক আর $1000 থাক, এত অ্যাকাউন্ট শেষ বলতে ওই অ্যাকাউন্টে আপনার কেউ কাজই দিবে না। এখানে ব্রাউজারে সব ক্যাটাগরি আছে, এগুলা কি ডিফল্ট নাকি প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করে? প্রোডাক্ট ওয়াইজ। এডুকেশনাল প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান, আপনি যে কারেন্ট কলেজ স্টুডেন্টদের দিতে পারেন। তারপরে আচ্ছা, অবশ্যই অবশ্যই, প্রবলেম থাকলে চলে যাবেন, সমস্যা নেই। এটা কি বোঝা গেছে? কি বুঝলেন বলেন? মানে মেন কথা, মার্কেটিং করতে গেলে কেমনে বাটপারি করতে হয় এটা শিখতেছি, ঠিক আছে? যে কার ঘাড় ভাঙতে হবে, কিভাবে ভাঙতে হবে, এদেরকে আমরা এইভাবে করতেছি। ফেসবুকে আরো হবে। টার্গেটিং দিবেন কেন? এই যে এদেরকে টার্গেট করলাম আমরা, শুধুমাত্র যারা মোবাইল ফোন, iOS, অ্যান্ড্রয়েড ফোন, যেহেতু আমি ফোন বিক্রি করতেছি তাই আমি টার্গেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সার্চ অ্যাড সেটিং। এখানে আমি শুধুমাত্র কি করব, ডোমেইনটা বসাই দিব। ডোমেইন কিন্তু এই যে এখানে একটু ইয়ে থাকবেন, ডোমেইন বলতে কিন্তু শুধু এই যে daraz.com.bd। এই যে www কিন্তু থাকবে না। ওকে, এখানে আর কিছু দরকার নেই, এটা হচ্ছে এমনি ইন্ডেক্স করাই থাকবে গুগলে। এখানে বাকি যেটা এমনি থাকবে, এটা ইন্ডেক্স থাকবে গুগলে। যদি অ্যাড হচ্ছে আপনার আনলিমিটেড ডেট চলতে থাকে তাহলে আপনি এটা দিবেন। আর যদি মনে করেন যে না, মে মাসের 31 তারিখ থেকে জুন মাসের এই 15-16 তারিখ পর্যন্ত চলবে, তাহলে ডেট সিলেক্ট করে দিবেন। অ্যাড শিডিউল অল ডে দিবেন নাকি হচ্ছে কোনো অকেশন বুঝে ওই ডেটে দিবেন? অল ডে দেওয়া লাভ হবে। মনে করেন রমজান মাসে আমরা অ্যাড কি অল ডে দিব নাকি হচ্ছে আমরা কোনো শিডিউল করে দিব? কেন? ওটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে রমজান মাসে আমরা মানে ভালো হয়ে যায়, সোজা কথা, ঠিক আছে? রমজান মাসে আমরা ভালো হয়ে যাই, যে মানে ফেসবুক চালানো যাবে না,
হ্যাঁ, ফেসবুক চালাইলেও যাবে না, তারপরে ফেসবুক চালালেও কোনো মেয়ের ছবি আসলে চোখ বন্ধ করতে হবে, ছবিতে লাইক দেওয়া যাবে না, সোজা কথা। আমরা হচ্ছে ইফতারের পরে আবার পূর্বের চরিত্রে ফিরে যাই। সো যদি এই টাইপের যদি ইয়ে করেন তাহলে হচ্ছে এই যে আপনি টাইমিংটা ঠিক করে দেবেন। মনে করেন ইফতার কখন হয় 7টার সময়, এই আপনি কি করলেন 7টা থেকে রাত 3টা পর্যন্ত দিয়ে রাখলেন বা রাত 2টা পর্যন্ত দিয়ে রাখলেন। ওকে, এইভাবে আপাতত অলরেডি দিয়ে রাখছি, চলুক। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএলটা আমরা সেট করব না, কারণ এটা আমরা হচ্ছে লাস্টে গিয়ে ইউআরএলটা দিয়ে দেবো, অর্থাৎ আমাদের হচ্ছে এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এটা আমরা এখান থেকে আর দিচ্ছি না। এই টোটাল সেকশনটা কি কমপ্লিট হয়েছে? টোটাল সেকশনটা কি বোঝা গেছে? ঠিক আছে, দেখেন এরপরে আবার আরেকটা আসতেছে, এই প্রত্যেকটার কিন্তু ধাপ আসবে। ক্যাম্পেইন সেটিং শেষ হলো না, মাত্র একটা শেষ হলো। একটা মানে দুইটা না? হ্যাঁ, দুইটা, এই দুইটা শেষ হলো, প্রত্যেকটা শেষ করতে হবে। তারপর এর মধ্যেও আছে অ্যাড কপি, আছে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ব্যাপার স্যাপার আসবে এখানে। ঠিক আছে, এইটুকুই আজকে রাখবো। তবে আরেক কিছু জিনিসগুলো আমি বলে দিচ্ছি। অ্যাড গ্রুপ বলে একটা অপশন পাবেন। অ্যাড গ্রুপ অপশনটা একটু মাথায় ঢুকাই নেবেন যে অ্যাড গ্রুপটা কি আসলে। অ্যাড গ্রুপটা হচ্ছে আপনার একটা অ্যাডের মধ্যে যদি দুইটা প্রোডাক্ট আপনি সেল করেন, সো দুইটা প্রোডাক্টের জন্য দুইটা অ্যাড গ্রুপ করতে হবে। অ্যাড গ্রুপ কি জন্য? অ্যাড গ্রুপ হচ্ছে দুইটা প্রোডাক্টের জন্য আমরা দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করব, একটা অ্যাড গ্রুপে একটা প্রোডাক্টের, আরেকটা অ্যাড গ্রুপে আরেকটা প্রোডাক্ট। সো যতগুলো আপনি প্রোডাক্ট একটা ক্যাম্পেইনের মধ্যে দিবেন ততগুলো আপনাকে অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা এক্সটেনশন কি। এই যে দেখেন এইখানে নাম আসতেছে না, এই যে ডোমেইন নেমস, ওয়েব হোস্টিং, ট্রান্সফার ডোমেইন, ওয়েবসাইট বিল্ডার, এটা দেখেন আবার কিছু নাই, এটা কিন্তু কিছু নাই। ঠিক আছে, অ্যাডগুলাই। সো যখন আপনি অ্যাড রান করবেন নেক্সট ক্লাসে, তখন দেখবেন যে হচ্ছে লিখাই থাকবে ইউজ এক্সটেনশন অ্যান্ড গেট আপ টু 15% বেটার ক্লিক থ্রু রেট। সো গুগল আপনাকে রিকমেন্ড করবে এই এক্সটেনশনগুলো অ্যাড করার। এরপরে এক্সটেনশনের মধ্যে অনেক ভাগ আসবে, সাইট লিঙ্ক এক্সটেনশন, কল এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন, লিড এক্সটেনশন, অনেক রকম এক্সটেনশন আসবে। সো প্রত্যেকটাই আমাদের মানে এই মগজে ঢুকাইতে হবে। ঠিক আছে, রেকর্ড অফ করতেছি।